নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো বহুদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। এটা সরস্বতী পুজোর ভিডিও। তো সরস্বতী পুজোর একদম ঠাকুর আনা থেকে আর একদম বিসর্জন পর্যন্ত যা যা ভিডিও করেছি পুরো ভিডিওটাই একসাথে আমি মানে প্রত্যেকটা ক্লিপ নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে পুরো একটা লং ভিডিও বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা তো ঠাকুর অর্ডার দেওয়া ছিল, সেই জন্য ঠাকুর ছেলে আমি মেয়ে তিনজনে মিলে সকালবেলা শনিবার সকালে আমরা গিয়ে ঠাকুরটা নিয়ে চলে এসেছি। আর বিকেলবেলা ওর বাবা এসেছিলো, আমরা চারজনে মিলেই বেরিয়েছিলাম ঠাকুরের ফল মিষ্টি ফুল সবজি সব কিছু কিনতে। তো সব কিছু কিনে টিনে নিয়েও চলে এসেছি। এবার পরের দিনে সরস্বতী পুজোর দিনে তো খিচুড়ি তো সব বাড়িতেই হয়, আমার বাড়িতেও হবে, ঠাকুরকে ভোগ দেওয়াও হবে। তো সেই জন্য হচ্ছে মা সমস্ত কিছু ভোগ মানে ঠাকুর যে লোকজন খাবে, এবার সব তো আর ঠাকুরের ভোগের হাঁড়িতে পুরোটা করা সম্ভব নয়, কারণ আমার খুব ছোট ছোট যেহেতু ভোগের জায়গাগুলো। তো সেই জন্য মা আগের দিনে সমস্ত কেটে পেটে সমস্ত রেডি করে রাখছিল, যেগুলো ঘরোয়া রান্না করবে, কারণ ঘরোয়া রান্না করার পরে তারপরেই হচ্ছে যে ভোগের হাঁড়িটা বসানো হবে। আর যেহেতু 12:46 পরে পঞ্চমী পড়েছে, সেহেতু ব্রাহ্মণের আসতেও অনেকটা দেরি, ব্রাহ্মণ প্রায় এলো 2:30-এর সময়। এবার সোমবার দিনেও আমরা করতে পারতাম, কিন্তু সোমবার দিন আবার এতটা সকাল যে করাটা সম্ভব নয়। তো যাই হোক, আমরা পুজোর দিন সকালবেলা তো উঠে তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করা, সমস্ত ঠাকুরের জোগাড় টোগাড় করা, এইদিকে ঘরে সব মানে ওর বাবা ব্রেকফাস্ট করবে কি সমস্ত কিছু রেডি করে দিয়ে মা ওইদিকে ভোগে মানে ঘরোয়া যে রান্নাটা লোকজন খাবে সেটা মা করছিল, আর আমি এইদিকে ঠাকুরের ফল টল হচ্ছে কাটা, তারপরে ঠাকুরের এইখানটা গোছানো, ঠাকুরকে সাজানো। ঠাকুরের এইখানটা পুরোটাই সাজিয়েছে আমার মেয়েই সাজিয়েছে সুন্দর করে, আর এবার ঠাকুরের জোগাড়টা আমি করেছি আর ভোগটা মাই করেছে। মা এখানে এলে একটা আমার কি সুবিধে, আমাকে রান্নার দিকে একদম যেতেই হয় না, পুরো রান্নার দিকটা মাই মোটামুটি দেখে। এবার হ্যাঁ, একদিন আধদিন হয়তো মা করলো, তারপরে আমিই করি, কারণ ছেলে মেয়ে ওর দিয়ার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে মা করে। আর আমারও মনে হয় মা তো সেখানে বাড়িতে থেকে তো সব দিনই করে খায়, তো এখানে এসে আমি যদি একটু করে খাওয়াই মায়েরও ভালো লাগবে, তো সেই কারণে আমিই করি। আবার হচ্ছে যে মাও বলে যে সরে যা, ওরা ভালোবাসে, আমিও একটু করি। তো ওই জন্য মা এখানে এলে এই একটা সুবিধে যে তবু রান্নাটা অনেকটাই মা দেখে, কারণ তার জামাই তার নাতি নাতনি আমিও প্রচণ্ড মায়ের হাতে রান্না খেতে ভালোবাসি, তাই জন্য মানে আমার রান্নার দিকটা থেকে অনেকটাই আমি রেহাই পাই। এবার যেহেতু আমার নিজস্ব কাজও থাকে, তো সেহেতু আমি অতটা সময় দিয়ে এত কিছু করতেও পারি না। তো যাই হোক, এইখানে ঠাকুরের সমস্ত জোগাড় হয়ে গেছে। এবার ঠাকুরের আগে তো যে ফল টল দিয়ে যে পুজোটা দেওয়া হয় সেই পুজোটা আগে করে নেওয়া হচ্ছে, তারপরে ভোগ বাড়া হবে, ভোগ দেওয়া হবে। তো ভোগ রান্না হয়ে গেছে, ব্রাহ্মণও এসে গেছে, এখন প্রায় 3:30 বাজতে যায় যখন পুজো করছে। তো কিছু করার নেই, যেহেতু অনেকটা দেরিতে পঞ্চমী পড়েছে বলে সেহেতু আমাদেরকে অনেকটা দেরিতেই করতে হয়েছে। তো আমি অনেক কিছুই হচ্ছে করতে পারিনি, কারণ আমি যতটা পেরেছি নিজের মতো করে আমি জোগাড় করেছি ঠাকুরের। আর আমি মনে করি মা সরস্বতী বিদ্যার দেবী, তাই জন্য ঠাকুরকে মন থেকে যতটুকু দেয়া যায় মন থেকে ভালোবেসে আমি মানে শ্রদ্ধা করে ঠাকুরকে আমি যতটুকু করতে পেরেছি তাতেই আমার ঠাকুর সন্তুষ্ট হবে। তো যাই হোক, আমার যতটা সম্ভব আমি করেছি, আমি ঠাকুরকে ভোগও দিয়েছি, বিকেলবেলাও আবার লুচি ভোগ আমি করে দিয়েছিলাম। তো মোটামুটি এইখানে সকালের পুজো পাঠ মিটে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে আমাদের প্রায় বেজে গেছিলো 4:30 পৌনে 5টা। তো এইখানে আমার 2 বাবার ছবিতেও মালা দিয়েছিলাম। তো যাই হোক, হয়ে গেল সব দিয়ে 3 ফেব্রুয়ারি যে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো, ছেলে মেয়ে দুজনেই কেউ অঞ্জলি দিতে পারেনি, এমনি বাড়িতে পুজো হয়েছিল কিন্তু অঞ্জলি দিতে পারেনি বলে পরের দিনে সোমবার দিন সকালবেলা উঠে ছেলে মেয়ে চান টান করে আমাদের ফ্ল্যাটের নিচেই পুজো হয়, তো সেইখানে এসে ছেলে মেয়ে দুজনেই ওরা অঞ্জলিটা দিয়ে নিল। আর আমরা তো আগের দিনে দিয়েই ছিলাম, ওই জন্য আর নতুন করে কিছু দেওয়া হয়নি, দিইনি। আর ছেলে মেয়েই ওই দিন পরের দিনে অঞ্জলিটা দিল। বাড়িতে পুজো হলো কিন্তু ছেলে মেয়ে দিতে পারেনি, কারণ অঞ্জলি হলো তখন প্রায় 4টে বেজে গেছে। এবার অতক্ষণ ওরা বাচ্চা, ওরা কি আর মানে উপোস করে নির্জলা থাকতে পারে? তো আমি ওই জন্য বলেছিলাম যে তোরা এমনি খেয়ে নে কিছু, আর পরের দিনের সকালবেলা তোরা ওখানে নিচে গিয়ে অঞ্জলি দিবি। তো সেই জন্য ওরা পরের দিনেই অঞ্জলিটা দিয়েছিল। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবেই কাটলো,
খুব আনন্দ করে মজা করে, মাও এসেছিল, ভালো লাগলো। তো যাই হোক, আমাদের ওখানে পুজো এবার প্রত্যেক দিনই, যেহেতু ঠাকুর বুধবারের আগে তো নিরঞ্জন দেওয়া যাবে না, সেহেতু আমাকে প্রত্যেক দিন যেরকম পুজো করা দুবেলা, সেটা আমি নিজেই করেছি, কারণ ব্রাহ্মণের পক্ষে আসাটা সম্ভব নয়, আর আমিও বলিনি আসার জন্য, সেই কারণে আমি পুরো হচ্ছে যে এটা করে নিয়েছি, নিজেই করেছি। তো মা সরস্বতীকে আমি আমার ছেলে মেয়ের জন্য যতটা আন্তরিকভাবে ডাকবো, সেটা তো আর কেউ পারবে না, সেটা একমাত্র মাই পারে। তো যাক, আমাদের হচ্ছে যে করে নিয়ে আমি বিসর্জনের সময়ও কেউ আমার থাকেনি, আর আমার প্রথম বছর বলে সেহেতু আমার গোছানোও সেইভাবে কিছু থাকেনি, সেই জন্য আমার হচ্ছে যে বরণ টরণ আমি কিছুই করতে পারিনি, আমি এমনি প্রদীপ দিয়েই বরণ করেছি। আর তার আগে আমি যেটা যাচ্ছিলাম, ওই আমি, মা আর আমার ছেলে তিনজনে মিলে আমরা গেছিলাম আমার বরের স্কুলেতে। ওখানে ওরা অনেক করে বলেছিল যাওয়ার জন্য, তো আমরা ওইখানে গিয়েও ঘুরে এসেছি। আর এইটা দেখতে পাচ্ছেন, এই যে আমি শুধুমাত্র প্রদীপ দিয়েই কিন্তু মাকে বরণ করে, আর আমি মায়ের মূর্তি আমি নিরঞ্জন করিনি, আমি শুধুমাত্র ঘরটাই বিসর্জন দিয়ে এসেছি। আর হচ্ছে ঠাকুর কিন্তু আমি বাড়িতে রেখে দিয়েছি, কারণ ওর বাবা একদমই চায় না যে ঠাকুরটা বিসর্জন দিয়ে দেওয়া হোক, তো সেই জন্য আমরা কেউ বিসর্জন দিইনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক দিন পরে লং ভিডিও ছাড়লাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, বাই বাই।